ওদেরকে কেন ডাকছি জানো কিছু? জানো কি জানো? কিচ্ছু জানো না। আমার বড় ভাইজান বিদেশের মাটির থেকে এতদিন পরে মাটিতে দেশের মাটিতে পা রাখতেছে, এই জন্য তোমাদেরকে এত টাকা খরচ করে ব্যান্ড পার্টির আয়োজন করছে। এখন আমার ভাইজান দেশের মাটিতে পা রাখার পরে যদি আপনারা ঠিকঠাক মতো বাজাইতে পারেন তাহলে টাকা পাবেন, আর যদি আমার ভাইজানের মন খুশি করতে না পারেন তাহলে এইটা বুঝছেন। এখন দেখি একবার বাজান তো আমি শুনি। মানিক তো এখন আইতাছে না, একটা ফোন দাস না, কত দূর আইলো? আরে আম্মাজান তোমার কি হয়েছে? ভাইজান আসার খুশিতে কি তুমি বেহুদা হয়ে গেছো নাকি? ভাইজান কিছু করে আসতেছে, গাড়িতে করে আসতেছে, নিশ্চয় কোনো দামে পড়ছে। ভাইজান আমার কইছে কাছাকাছি আয় পড়ছে। দূর ভাইজান, ভাইজান এসে পেলেন কইরা, রাস্তা জাম থাকলে সমস্যাটা কি? আকাশ তো পরিষ্কার। আকাশটা ঠিকই পরিষ্কার, কিন্তু তোর মাথাটা পরিষ্কার না। আরে বলো ভাইজান কি বিমান দিয়ে আমাকে উঠানে এসে নামবো? নামবো তো এয়ারপোর্টে, ওইখান থেকে কিছু করে আসবো গাড়িতে করে। ওই জামে পড়ছে আমার ভাইজান। বুঝছস কচুরা বুঝছস? আরে ওই তো মানিক এসে পড়ছে। আয় তোমার ভাইজান এসে পড়ছে, বাঁচাও! আরে ফিল্ডাই পাইতাছি না, তুই পলাতে জড়ায় ধর মারে। ভাইজান আম্মা পলাতে শুরু করো, কি কইতাছিলা? বাজান বাজান কেমন আছিস? তুই আসতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নাই আম্মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি। না ব্যান্ড পার্টি সবকিছুর আয়োজন করে আলাইছো, হ্যাঁ তাইলে তো সব ঠিকঠাক। হ্যাঁ আমি যেমনি কইছি এমনি করছো, হ্যাঁ খুবই ভালো লাগতেছে। আরে সবকিছু রতন করছে, রতন তুই আসবি সেই খুশিতে ব্যান্ড পার্টি সবকিছুর আয়োজন করছে। তো ব্যান্ড পার্টির আয়োজন রতন করছে, তুমি কি করছো? আমি আমি ওই যে তুই যা যা খাইতে পছন্দ করিস সব রাইন্দা ভাই রাখকে সুন্দর করে রাখছি। না এটা তো কথা ছিল না, এটা কথা ছিল। তোমার লগে আমার কথা কি হয়েছে যে আমি আনের লগে লগে খারাপ উপর আমার বিয়ে করাই দিবা? হ্যাঁ গতকালকে ফোনে ওই কথা কইছো তুমি আমারে। আরে সেটা তো কইছি দিমু তো। আরে তুই এখন আইসা পড়ছ, এখন তোর লই আমরা মেয়া দেখতে যাব। হ্যাঁ এখন থেকে মেয়া দেখা শুরু করব। একের মনে করে 101টা মাইয়া দেখবো, তারপরে তার মধ্যে যেটা সবচেয়ে সুন্দরী, হ্যাঁ লাল টুকটুকা বড় পছন্দ করবো, তারপরে তোর ধুমধাম করে বিয়া করাবো। আমার বয়স কি কম হইছে? হ্যাঁ 100টা মাইয়া দেখতে দেখতে তো আমি মরে যাবো। 100টা মাইয়া দেখতে কম সময় লাগবো, কম করলেও 3 মাস আর বেশি লাগতে পারে। মাঝখানে জিরামু, তারপরে বাস হাই করার লিগে তো আলাদা কমিটি গঠন করার লাগবো। হ্যাঁ এরকম কথা ছিল মা। আমার যে বয়স হয়েছে, বয়সকালে আমি যদি বিয়া করতাম, হ্যাঁ তাহলে আমার পোলার বিয়া হয়ে যেত এতদিনে। কোনো ব্যবস্থাই করলা না তোমরা। আরে বাবা রে তুই এতস কেন? আরে আমি তো আরো ভাবলাম যে তুই আসবি, তোর পছন্দ মতো তুই একটা বিয়া করবি। আমি তো ওই কারণেই কোনো মেয়াটা আগে থেকে ঠিক করে রাখিনি। তাহলে তুমি এই রান্ধন বারণগুলি করছো কি লিগা রাঁধছো? আমি আইতাম, আমার পছন্দ মতো রান্তা আমি পছন্দ করে দিতাম, যে কোন মুরগিটা কোন মাছটা কেমনে রান্না সব আমি পছন্দ করে দিতাম। বুঝো নাই? আরে তোমার পছন্দ মতন যদি আমি খাইতে পারি তাহলে তোমার পছন্দের মাইয়ারে আমি বিয়া করতে পারবো না কি লিগা? বুঝো আমারে। বাবারে আমি তো আগে বুঝতে পারি নাই তোর যে এত তারা, সেটা তো আমি বুঝিই নাই। বুঝবো না কি লিগা? তুমি তো ছোটকাল থেকে আমারে বুঝো। তুমি ছোটকাল থেকে আমারে কইছো যে আমি হইছি তোমার বাপের মতন ঘাটতেরা, তাহলে এখন কইতেছো যে বুঝতে পারো নাই তুমি? মানিক ভাই তুমি যখন এত বুবু করতেছো, লাগেজ নাই না কইলো এটা? আরে বেটা বউ পেঁয়াজ আর মুরগি দেশিটা ভালো, কারণ আমার মুরগি বিয়া করতে কইছি না। আচ্ছা হইছে, আমার বুঝা হয়ে গেছে। এখন এক কাজ কর, তোর বাইরে নিয়ে এখন তোর চাচাই যে গত সপ্তাহে যে মায়ের কথা কইছিল না, ওই মায়ের বাড়িতে যাবি। যাইয়া তোর ভাইয়ের যদি ওই মাইয়া পছন্দ হয় লগে লগে বিয়া করাই দিবি। এই যে আমার মা, এই তো আমার মা। দি মাদার হ্যাঁ
দিবাদার হ্যাঁ আমার মা যা যা বাবা আমি দোয়া করে দিলাম তাড়াতাড়ি যাই ব্যান্ড পার্টি যা আছে সব লয়ে যা বাজান তো ভাই একটু বলো বলো আর কে দিবে ঘাম নিজের বোন যখন যায় আমি যে ফুল করেছি ভুল সে বলে এখন পাই না কুল মন তো মানে না শুনে না কথা বারে বারে উকি দেয় বুকে ব্যথা থা 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 বলো বলো আর কে দিবে ঘাম নিজের বোন যখন যায় বুঝছেন হানিফ সাহেব আপনার যে বড় জামাই হইতে যাইতেছে সে একদম একের পোলা উনি যদি এতদিন দেশে থাকতো কমপক্ষে 3 থেকে 4টা বিয়ে করে বেড়াইতো না মানে বুঝাইতে চাইতেছি বিয়ের বাজারে এই ধরনের পোলার অনেক ডিমান্ড উনি যদি দেশে থাকতো তাহলে মাইয়ার বাপেরা তাহলে এতদিনে তারা বাঁচতে দিত না ধরে ধরে নিজের মাইগুলোকে বিয়ে দিত উনি বিদেশে আসছিল দেখেই এখন বাইসে আসে দম নিতে পারতো পাত্রী 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 জলদি আনেন আমার টাইম নেই জলদি পাত্রী আনতে কন আর রাইত হয়ে যাবে তো একটু পরে পাত্রী পাত্রী জলদি পাত্রী না রাইতে গেলে সমস্যা কি তোমাকে বাড়ি তো আমাকে পাশের গ্রামেই মানে বাড়ি ফিরন তো কোনো সমস্যা দেখতেছি না না পাত্রী না বা আপনি বুঝেন নাই হ্যাঁ মানে রাইত হলে সমস্যা আছে সমস্যা নাই কি করলে আপনারে হ্যাঁ চোর ডাকাইতের ব্যাপার আছে না হ্যাঁ আর আমার টাইম নেই ডাক দেন তারে তাড়াতাড়ি ডাক দেন না মানে বাবাজি আমি খুঁজেছিলাম কি এই এত কনফিডেন্স কেমনে মানে আমার মেয়ের যদি তোমার পছন্দ না হয় যে কোনো মেয়ে আমার পছন্দ কোনো ব্যাপার না আপনি ডাক দেন পাত্রী ডাক দেন কও কি হুম তোর আমার মেয়ে যদি তোমার পছন্দ না করে তো ওটাও তো আমার জানতে হইব ক্লিয়ার হতে হইব না ডাক দেন ক্লিয়ার হয়ে চলে যায় তাহলে অন্য জায়গায় আমি বিয়ে করবো আজকের ভিত্তি হ্যাঁ ঠিক আছে ওই তো আমার ছোট মেয়ে বড় মেয়ের নিয়ে এসে পড়ছে ভালো ভালো আসো মা আরে কি হলো বাঁচাও না কেন ধর মিয়া একজন কোন বাজিবার একজন কোন বন্ধ করবার টাকা দেন জায়গা আচ্ছা পরে যখন বাজাইতে কমো তখন বাজাইন সরি হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বি আপনার মেয়ে তো অনেক সুন্দরী একদম চাঁদের মতো চান্দের মতন আমার পছন্দ হয়েছে কাজী রাখেন কবুল করে লয়ে যাই ডাকতেছি তার আগে তো মেয়েটার মতামত নিতে হবে হ্যাঁ নেন আপনার কি ছেলে পছন্দ হয়েছে আমার উনারে না আমার উনারে পছন্দ হচ্ছে উনার বয়স বেশি উনারে আমি বিয়া করতে পারবো না আস্তে যদি বিয়া করি তাহলে উনার ছোট ভাইরে বিয়া করবো ভাবি আপনি এটা কি করলেন মাঝখানে আমার ভাষা দিলেন ভাই জানতো না আমার ভুল বুঝবো ভুল বুঝবো কি লিগা এরকম হয় না বিয়া বাড়িতে যাইয়া বড় বোনদের দেখতে আসা ছোট বোনের বিয়া হয়ে যায় এরকম কত হয়েছে আপনারে আমি বিয়া করলে সমস্যা কোন জায়গা না ভাবি সব ঠিক আছে কিন্তু আমার ভাইজানের বিয়েটা করা খুব দরকার আমি রাজি